খালিদ সালাউদ্দিন পেয়েছে 1000। আমাদের যে পাঁচজন প্রতিযোগী রয়েছে তার মাঝে মাসুদুর রহমান জাহিদুল ইসলাম পেয়েছে 305 ফুট, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তামিম পেয়েছে 424 ফুট, মোহাম্মদ সিরাজুল ইসলাম রাতুল পেয়েছে 565 ভোট এবং তিনি বিজয়ী হয়েছেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম দুবাইয়ের পেয়েছেন 715। সেজন্য এই কাউন্সিল সম্পন্ন করার পেছনে বিগত সময়ে প্রায় 1 মাস আমি বলবো নিরলস পরিশ্রম করেছে। এর মাঝে অপর কাজও করেছে, সাংগঠনিক যে অন্যান্য গঠনের কাজ সেগুলো করেছে। বাট বিশেষভাবে বিএম কলেজকে প্রায়োরিটি দিয়ে একটি সুন্দর কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় সংসদ মনোনীত যে রিয়াদ আরিফ জুয়েলের টিম, আমি বিশেষভাবে ছাত্র দলের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আজকের এই কাউন্সিলের যারা অংশগ্রহণকারী এবং যারা বিজয়ী এবং যারা প্রতিযোগী সবার পক্ষ থেকে সেই সাথে এরকম একটি বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করার লক্ষ্যে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি মেধাবী ছাত্রনেতা রিয়াদ সহ অপরাপর আরো যারা দায়িত্ব পালন করেছে, বিশেষ করে ডাকসুতে এজিএস পদে যে প্রার্থী ছিলেন ছাত্রদল মনোনীত প্রার্থী মায়ের সহ বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই 4টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ তারা আজকের এই একটি বিশাল কর্মযজ্ঞ সম্পন্নকরণে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেছে। বিশেষ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। শুধুমাত্র দায়িত্ব পালন বলে আমি শেষ করব না, তাদের একটি অভিজ্ঞতা হলো, যে অভিজ্ঞতার মাধ্যমে তারা নিজ নিজ ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে তারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে সমর্থ হবে। তাদের সেই অভিজ্ঞতা হয়ে গেল। এই উপস্থিতি এবং যারা দীর্ঘ সময় শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে, আমি দেখেছি শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গণতন্ত্র উত্তরণের জন্য, একটি সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের জন্য, একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য লড়াই করেছে। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মব কালচার থাকবে না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে প্রত্যক্ষ করেছি বাংলাদেশকে ভবিষ্যতে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে একটি গোষ্ঠী বাংলাদেশ থেকে করতে চেয়েছিল। আমরা দুঃখের সাথে অবলোকন করেছি একটি গোষ্ঠী তারা চায়নি বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাক।
দলিত পরিষদ বিএম কলেজ ছাত্রদল জিন্দাবাদ তোমার ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই সেই নেতা তারেক রহমান প্রত্যাশা বার্তা বরিশাল।